আসসালামু আলাইকুম। আয়মান ইনস্টিটিউটে সকলকে স্বাগতম। আমরা নতুন একটি কোর্স লঞ্চ করছি, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার। আমাদের দৈনন্দিন কাজ, বিভিন্ন অফিসিয়াল পারপাস, বিজনেস পারপাস, স্টুডেন্ট সবারই হচ্ছে যে এই সফটওয়্যারটি জানা খুবই দরকার। শুরুতে আমরা যেটা ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কোর্সটি কিভাবে সাজানো হয়েছে সেটা একটু বিস্তারিত বলতে চাচ্ছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এখানে হচ্ছে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি কাজ প্র্যাকটিক্যালি দেখাবো। যে হচ্ছে এখনো ওয়ার্ড কিভাবে ইউজ করতে হয় জানে না, সেও যদি হচ্ছে এই ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে, আমরা আশা করছি যে সে একজন প্রফেশনাল মানের ওয়ার্ড ইউজার হতে পারবে। আমাদের এই কোর্সটা আমরা হচ্ছে কতগুলো লেকচারে বিভক্ত করেছি, এবং আজকে আমরা হচ্ছে লেকচার 1, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক্স নিয়ে আলোচনা করা হবে। প্রতিটা লেকচারে আমাদের হচ্ছে কিছু টপিক আছে, কি কি নিয়ে আমরা আলোচনা করবো সেটা এখানে হচ্ছে দেখানো আছে, এবং প্রতিটা লেকচার কমপ্লিট করার পরে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখাবো, যাতে করে ইউজাররা বুঝতে পারে যে মানে অফিসিয়াল পারপাস বা প্রফেশনালি কিভাবে হচ্ছে কাজগুলো করা হয়। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। Why you should choose this course? যে কেন আপনি হচ্ছে যে এই কোর্সটা পছন্দ করবেন বা কোর্সটা করবেন। তো যেটার অ্যান্সার হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনি নিজেকে একজন এক্সপার্ট বানানোর জন্য মূলত কোর্সটা করবেন, এবং কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এখানে একটি পেইড কোর্সে যা যা থাকে সেই পরিমাণ ম্যাটেরিয়ালস আমরা এখানে দিয়েছি। কোর্সটি মূলত যারা স্টুডেন্ট, জব হোল্ডার, বিজনেসম্যান তাদের জন্য বেশি দরকার। যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটিতে, তাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট করা লাগতেছে, তো তারা কিন্তু হচ্ছে যদি এই কোর্সটা দেখেন তাহলে হচ্ছে আপনাদের কাজগুলো আপনারা খুব স্মুথলি করতে পারবেন। এবং যারা হচ্ছে জব সিকার, তাদের তো এটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে প্রতিটা জব সার্কুলারে মেনশন করা থাকে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে এক্সপার্টাইজ থাকতে হবে। এবং হচ্ছে যারা জবে আছেন, জব হোল্ডার, তাদের দৈনন্দিন কাজ করার জন্য কিন্তু হচ্ছে আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ডটা জানা দরকার। এছাড়া যারা হচ্ছে ছোট বিজনেসম্যান আছেন বা বড় ব্যবসায়ী আছেন, যারা হচ্ছে যে বিভিন্ন কম্পিউটার দোকান দিচ্ছেন, তাদেরও হচ্ছে বা দিবেন এরকম চিন্তা করতেছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা শেখা খুবই দরকার। নেক্সট আমরা হচ্ছে এখানে দেখব যে গেট ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ইন্টারফেস। অফিস ওয়ার্ডটা আর সাথে আমরা এখন পরিচিত হব। তো এখানে মূলত আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেভ করবেন, এবং ডকুমেন্টটা ওপেন করবেন, এবং ডকুমেন্টটা এক্সিট করবেন। আমরা সেটা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমরা ধরে নিচ্ছি যে আপনাদের সবার কম্পিউটার ইনস্টল করা আছে, যে যে ভার্সন ইউজ করেন কোনো সমস্যা নেই। আমাদের এখানে আমরা মূলত দেখাচ্ছি ওয়ার্ড 2016 দিয়ে, তো 16, 19, 365 সব মোরাললেস সবগুলো একই, তেমন কোনো ডিফারেন্স নেই। একটা ভার্সন শিখলে কিন্তু আপনি যে কোনো ভার্সনে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনে। আপনি অনেকগুলো প্রসিডিউর আছে যার মাধ্যমে আপনি ওয়ার্ডটা ওপেন করতে পারবেন। আমরা সবগুলো প্রসিডিউর দেখাচ্ছি। তো সবচেয়ে সহজ যেটা হচ্ছে যে আপনি এখানে আপনার কম্পিউটারে সার্চ বারে চলে যাবেন, সার্চ বার থেকে আপনি টাইপ করবেন ওয়ার্ড লিখে, জাস্ট ওয়ার্ড। এখন আপনার যে এখানে চলে আসলো, আমার কম্পিউটার ইনস্টল করা আছে ওয়ার্ড 16, আমি ওয়ার্ড 16 চলে আসলো। এখন এখান থেকে আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমার একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এটা গেল একটা ওয়ে, এইভাবে আপনি ওপেন করতে পারেন। সেকেন্ড আরেকটা আমি আবার কেটে দিচ্ছি। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি আপনার যে ফোল্ডারে কাজ করবেন বা যে কোনো ড্রাইভে আপনি মাউসের রাইট ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে একটা অপশন চলে আসবে নিউতে হচ্ছে সাবমেনু ডান নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে যে এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, যেটা আপনার মতো আপনি রিনেম করে নিলেন। আমরা হচ্ছে যে একটা নাম দিয়ে দিলাম টেস্ট, ওকে। দেন হচ্ছে এটা আমি যখন ডাবল ক্লিক করব,
তখন হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হয়ে গেল। এটা গেল আরেকটা ওয়ে। এবার আপনি চাইলে আরেকটা যেটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে যে ওয়ার্ড, আমরা এখানে সার্চ বারে লিখবো ওয়ার্ড, দেন হচ্ছে এই ওয়ার্ড রাইট মাউসের রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার, আমরা যদি টাস্ক বারে পিন করে রাখতে পারি, তাহলে আমাদের যখন দরকার হবে আমরা এখান থেকে জাস্ট এই টাস্ক বার থেকে আমরা যখন ক্লিক করবো তখন ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হয়ে যাবে। তো এই ছিল আমাদের কিভাবে একটা মানে ওয়ার্ড ওপেন করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে এই ওয়ার্ড ফাইলটা ওপেন করার পরে আমরা এই ওয়ার্ড ফাইলটা কাজ করার পর আমরা কিভাবে সেভ করবো এবং এক্সিট করবো। তো সেভ করারও অনেকগুলো ওয়েজ। আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন তখন একটা ডায়ালগ বক্স চলে আসবে, সেখান থেকে আপনি আপনার দিস পিসি ব্রাউজে দিয়ে আপনার ফাইল নেম দিয়ে আপনার ড্রাইভ সিলেক্ট করে দিলেই এখন আমি চাচ্ছি যে আমার ডি ড্রাইভে সেভ করব, নাম দিয়ে দিচ্ছি টেস্ট, দেন সেভ বাটনে ক্লিক। এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে সেভ করার, যেটা যে আমরা যদি কিবোর্ড থেকে F12 বাটন ফাংশন কি, যেটা আমাদের F12 বাটন যদি আমরা ক্লিক করি তখন সেই ডায়ালগ বক্সটা চলে আসবে। তখন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভ সিলেক্ট করে ফাইল নেম দিয়ে আমরা সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। এবং আমরা যখন কাজ শেষ হয়ে যাবে সেভ করলাম, এখন আমরা এক্সিট করব। এক্সিট করার জন্য আমাদের এই যে একদম ডান দিকে একটা ক্রস অ্যারো আছে, এটাতে ক্লিক করলে আমার ওয়ার্ডটা এক্সিট হয়ে গেল। তো আমাদের এই সেকশনটি এখন কমপ্লিট হলো। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, অ্যারেঞ্জ দ্য স্ক্রিন। স্ক্রিনটা আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি সেটা দেখব। আমরা যে ওয়ার্ড ডকুমেন্টটা সেভ করেছিলাম সেটা আমরা এখন ওপেন করছি। এইটা আমার বেসিক ওয়ার্ড ডকুমেন্টটা। এটাতে যে উপরের দিকে আমার যে কিছু টুল বার দেওয়া আছে, এখানে অনেকগুলো অপশন আছে, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স ইত্যাদি। আমরা প্রতিটা সেকশনের প্রতিটা কাজ একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখবো, শিখবো। এই স্ক্রিনে এটা বেসিক স্ক্রিন। এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা যে নিচের দিকে জুম বার আছে, যেটার মাধ্যমে আমরা এটা ডকুমেন্টটাকে অনেক বড় করে দেখতে পারি। মাইনাসে ক্লিক করলে ছোট হয়ে যাবে, প্লাসে ক্লিক করলে বড় হয়ে যাবে। সাধারণত স্ট্যান্ডার্ড 100%, আপনি চাইলে যে কোনো পার্সেন্ট, ম্যাক্সিমাম এখানে আপনি 500% পর্যন্ত জুম করে দেখতে পারবেন। এবং মিনিমাম যদি করেন আপনি একদম 10% পর্যন্ত মিনিমাইজ করে দেখতে পারবেন। এটা ইটস আপ টু ইউ, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি বড় ছোট করে নিতে পারবেন। এবং আরেকটা যেটা যে আমার রিডিং মোড। আমি যখন ধরুন একটা কাজ করলাম, আমি চাচ্ছি যে কোথাও কোনো এরর আছে কিনা আমি একটু দেখবো, তো আমি রিডিং মোডে সরাসরি এই যে এখানে রিড মোডে যদি ক্লিক করি এটা অনেক বড় আকারে চলে আসবে। তো আমরা এখান থেকে ডকুমেন্টটা দেখে আমরা ইজিলি রিড করতে পারবো। এখন আমরা দেখবো যে ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে টাইপ করব বা লিখবো। তো এখানে এইভাবে ইন্টারফেসটা চলে আসলো। আমরা এখন এখানে আমাদের যা দরকার আমরা তাই লিখতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে লিখতে যে I am a citizen of Bangladesh. That's it. আপনি যা খুশি আপনি তাই এখানে লিখতে পারবেন। বাংলায়ও লিখতে পারবেন, ইংলিশও লিখতে পারবেন, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। এই অংশে আমরা দেখবো যে একটা লেখাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। চলে যাচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট। আমরা একটা লেখা মূলত দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা মাউসের সাহায্যে, আর একটা কিবোর্ডের সাহায্যে। যদি আমি মাউসের সাহায্যে সিলেক্ট করতে চাই, সেটা আমি জাস্ট যে পয়েন্টারটা এখানে রেখে যদি আমি মাউসটা ড্র্যাগ করি, দেন পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যায়। এবং আমি যদি এটা কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোল এবং এ একসাথে প্রেস করলে আমার লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখবো ক্লিপবোর্ড সেকশন। এখান থেকে আমরা হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড সেকশন, এই অংশটুকু আমরা এখন দেখবো এখানে কাজ কি। তো ক্লিপবোর্ড অপশনে কয়েকটা সাব মেনু আছে, যেটা
কাট, কপি পেস্ট এবং হচ্ছে ফরম্যাট পেইন্টার। কাট, কপি পেস্ট এটার কাজটা আগে দেখি। মনে করি হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশ এই লেখাটুকু হচ্ছে আলাদা করে আমি নিচে একটা লাইনে নিয়ে আসতে চাচ্ছি। এটা আমি হচ্ছে যে প্রথমে সিলেক্ট করে নিব। একটু আগে আমরা শিখলাম যে কিভাবে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমি এটাকে কপি করব। তো কপি করলে আমি হচ্ছে মাউসটা হচ্ছে যে রাইট ক্লিক করলে আমি হচ্ছে এখানে পাবো কপি অপশন, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি প্রেস করে দেন আমার হচ্ছে এই সিলেক্টেড অংশটুকু কপি হয়ে গেল। দেন হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় এটা পেস্ট করব। তো পেস্ট করার জন্য আমরা এটাও দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এই যে পেস্ট দিয়ে দিলাম, অথবা আমি যেটা করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি এই দুটো একসাথে প্রেস করলে আমার এখানে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে আমি কপি করে পেস্ট করে দেখালাম। এখন যদি আমি চাই যে না আমি কাট করব, কাট মানে হচ্ছে একদম ওই সেন্টেন্স থেকে লেখাটাকে আমরা আলাদা রিমুভ করে ফেলবো, রিমুভ করে নিয়ে যাবো অন্য এক জায়গায়। তো এটার জন্য সেম, আগে আমার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, এবার হচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কাট অপশন, এটা থেকে কাট করে দেন হচ্ছে আমি সেম আগের মতো কন্ট্রোল বি ইউজ করে পেস্ট করে নিতে পারি। এখন আমরা দেখবো ফরম্যাট পেইন্টার কিভাবে হচ্ছে কাজ করে বা এটা কিভাবে ইউজ করতে হয়। তো এটা দেখানোর জন্য আমি এখানে হচ্ছে যে আমাদের যে লেখাটা ছিল এটা আমি হচ্ছে যে দুইটা সেন্টেন্স এখানে দেওয়া আছে। তো আমাদের দুইটা সেন্টেন্সের ডিফারেন্স দেখি। যে প্রথম সেন্টেন্স এটা হচ্ছে যে ফন্ট যে দেওয়া আছে সেটা হচ্ছে যে ক্যালরি এবং হচ্ছে ফন্ট সাইজ দেওয়া আছে 11। আর পরের সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি এখানে মাউস কার্সরটা রাখার পরে যেটা হচ্ছে যে এটার ফন্ট দেওয়া আছে অ্যালজেরিয়ান এবং হচ্ছে ফন্ট সাইজ দেওয়া হচ্ছে 20। তো আমরা চাচ্ছি যে মানে প্রথম সেন্টেন্সটা যেই ফরম্যাটে আছে পরের সেন্টেন্সটা সেম ফরম্যাটে হবে। তো এটার জন্য আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তখন আমাদের সেন্টেন্সটা সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে এই ক্যালবেরি ফন্ট, তারপরে হচ্ছে আবার হচ্ছে এখানে ফন্ট সাইজ 12 সেম করে দিতে হবে। তো এটা আমরা চাইলে হচ্ছে যে এত কষ্ট না করে আমরা এটা হচ্ছে প্রফেশনালি করতে পারি, যেটার জন্য আমি হচ্ছে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন আমরা যেটা করবো যে এটা আমরা হচ্ছে ফরম্যাট পেইন্টার ইউজ করে করতে পারবো। তো ফরম্যাট পেইন্টারের জন্য আমরা যেটা প্রথমে করবো যে যেই সেন্টেন্স যেই ফরম্যাটিংটার মতো করতে চাই আগে ওই সেন্টেন্সটা আমরা সিলেক্ট করবো। তো এই সেন্টেন্সটা যে ফরম্যাটিংটা আছে এটাই হচ্ছে আমরা সেকেন্ড সেন্টেন্সে অ্যাপ্লাই করতে চাই। এই জন্য আমি যেটা করবো যে প্রথমেই হচ্ছে ফার্স্ট সেন্টেন্সটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি হচ্ছে এখন ফরম্যাট পেইন্টার এটাতে আমি যখন ক্লিক করব তখন এটার ফরম্যাটিংটা কপি হয়ে গেল। এখন আমি এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে সেখানে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই জাস্ট দুইটা সেন্টেন্স এখন একই ফরম্যাটে হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার এখানে আমরা এটা ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা এখানে আমাদের শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট প্লাস সি অথবা কন্ট্রোল শিফট প্লাস বি দিয়ে আমরা হচ্ছে যে পেস্ট করতে পারি। প্রথমে হচ্ছে যে আমরা এটা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব, দেন হচ্ছে এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে আমরা হচ্ছে পেস্ট করতে পারি। দ্যাটস ইট। এই ছিল আমাদের লেকচার 1। এখন আমরা হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট করে দেখাবো যে আমরা যতটুকু শিখলাম এই কাজটাই আমরা একটা প্রজেক্ট আকারে করে দেখাবো। তো আমরা প্রজেক্টটা দেখছি আগে। তো আমরা একটা প্র্যাকটিস টেস্ট 1 আমাদের যেটা এটা আমরা এখানে করে দেখাবো একদম কিভাবে করতে হয়। তো এই টেস্টে এখানে কিছু হচ্ছে টেক্সট দেওয়া আছে, ডকুমেন্টটাতে কিছু টেক্সট দেওয়া আছে এবং নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এখন এই কাজগুলো আমাদের করতে হবে। তো ফার্স্ট আমাদের বলা আছে যে ওপেন অ্যান্ড ব্ল্যাঙ্ক অর নিউ ওয়ার্ড ডকুমেন্ট। তো আমরা শিখলাম যে কিভাবে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হয়। তো আমরা হচ্ছে যে এখন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিব নতুন করে। আমাদের আগের ওয়ার্ড ডকুমেন্ট আমরা কেটে দিচ্ছি। এখন আমি হচ্ছে এখান থেকে একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট সেম WRD টাইপ করলাম, ডকুমেন্টটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেন আমার ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আমার টাস্ক 1 কমপ্লিট। এখন আমরা দেখব টাস্ক 2
টাস্ক 2 তে বলা হয়েছে যে টাইপ দ্য ফলোইং প্যারাগ্রাফ টু নিউ ডকুমেন্ট। এখন যে আমাদের নতুন ডকুমেন্ট আমরা ওপেন করেছি সেখানে হচ্ছে আমরা এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা হচ্ছে টাইপ করব। তো এটা দেখে দেখে আপনারা হচ্ছে এখানে টাইপ করে নিলেন। আমি ধরে নিলাম যে টাইপ কমপ্লিট। টাস্ক 2 কমপ্লিট। টাস্ক 3 তে বলা আছে কপি এন্ড পেস্ট দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ফ্রম দ্য প্র্যাকটিস টেস্ট 1। এখন হচ্ছে এখানে যে সেকেন্ড প্যারাগ্রাফটা দেওয়া আছে এটা আমরা কপি করব এবং পেস্ট করে দিব হচ্ছে নতুন আমাদের যে ডকুমেন্ট সেখানে। তো এখান থেকে আমি পুরোটা মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল সি, আমাদের নতুন ডকুমেন্টে চলে গেলাম এবং হচ্ছে এখানে আমরা কন্ট্রোল ভি ক্লিক দিয়ে মাধ্যমে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। আমাদের টাস্ক 3 কমপ্লিট। এবারে আমরা টাস্ক 4 যেটা সেটাতে এখানে বলা আছে যে ইউজ ফরম্যাট পেইন্টার টু মেক ফরম্যাট প্যারাগ্রাফ 2 অ্যাজ প্যারাগ্রাফ 1। তো প্যারাগ্রাফ 1টা আমাদের এখানে যেই ফরম্যাটিং যেভাবে আছে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 2টাও সেম ভাবে এখানে ফরম্যাটিং করে দেখাতে বলা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই ওয়ার্ড ডকুমেন্টে। এখানে আমরা যেটা করব যে প্রথমে হচ্ছে যে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটার ফরম্যাটিংটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নিলাম, এখান থেকে হচ্ছে আমরা হোমে চলে গেলাম, হোম থেকে হচ্ছে ফরম্যাট পেইন্টার, দেন আমাদের ফরম্যাটিংটা কপি হয়ে গেল। এবার আমরা হচ্ছে এই ফরম্যাটিংটা আমরা এখানে পেস্ট করে দিব। তো এটার জন্য আমরা এখানে মাউসটা ড্র্যাগ করে পুরো লেখাটা সিলেক্ট করে এখন ছেড়ে দিলাম। আমাদের এটা এখন কিন্তু দুইটা প্যারাগ্রাফই সেম ফরম্যাটিং এ আছে। টাস্ক 4 কমপ্লিট। টাস্ক 5 এ আমাদের যেটা বলা হয়েছে এখানে শো জুম এন্ড রিডিং মোড। তো আমরা এখন যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি এটাতে আমরা এখন জুম এবং রিডিং মোড করে দেখাবো। তো জুমের ক্ষেত্রে দুইটা অপশন, একটা জুম ইন, জুম আউট। তো হচ্ছে যে আমি যদি চাই যে আমি জুম ইন করব, দ্যাট মিনস আমি হচ্ছে জুম মানে আরো বড় করে দেখতে যাচ্ছি, তখন প্লাসে ক্লিক করলে আমার হচ্ছে লেখাটা এভাবে জুম হয়ে গেল এবং এটা আমি এভাবে বড় করে দেখতে পারলাম। আর যদি আমি আর একটু ছোট করে দেখতে চাই তখন আমি মাইনাস বাটনে ক্লিক করলে আমার এটা জুম আউট হয়ে গেল। দ্যাটস ইট। এখন হচ্ছে আমরা রিডিং মোডটা দেখবো। তো এই ডকুমেন্টে আমি যদি হচ্ছে রিডিং মোড আকারে যেতে চাই তখন হচ্ছে এই যে আমার এখানে রিড মোড অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি আমার এটা হচ্ছে রিড মোডে চলে যাবে। এই যে আমার এটা এখন রিড মোডে চলে গেল, আমি এটা এখন সুন্দরভাবে ইজিলি পড়তে পারবো। তো আমি রিড মোড থেকে আবার যদি আমি বের হয়ে যেতে চাই তখন হচ্ছে আমি আবার হচ্ছে যে এই যে প্রিন্ট লেআউট এটাতে ক্লিক করলাম, এখানে প্রিন্ট লেআউটে থাকলে আমার হচ্ছে যে যেভাবে ছিল আগের অবস্থায় চলে আসলো। আমাদের ফাইনাল যে টাস্ক সেটা হচ্ছে এখন আমরা এই ডকুমেন্টটা সেভ করব এবং এক্সিট করব। তো সেভ করার জন্য আমরা কতগুলো ওয়ে শিখেছিলাম, যেটা হচ্ছে আমরা এখানে ফাইল মেনুতে যে সেভ এই অপশনে আমরা চাইলে ক্লিক করে সেভ করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তখন আমাদের সেভ এজ ডায়ালগ বক্স চলে আসবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে F12 বাটন প্রেস করি তখনও আমাদের সেভ এজ ডায়ালগ বক্সটা চলে আসলো। তো এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ড্রাইভ এবং হচ্ছে কাঙ্ক্ষিত নাম দিয়ে ডকুমেন্টটা আমরা সেভ করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম নামটা হচ্ছে প্র্যাকটিস টেস্ট 1, এটা নাম দিয়ে আমি হচ্ছে এখানে সেভ করে নিলাম। আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি যে এখন আমার ডকুমেন্টটি ডেস্কটপে সেভ হয়ে গেল। প্রজেক্ট 1 আমাদের কমপ্লিট হলো, এর সাথে আমাদের লেকচার 1 কমপ্লিট হয়ে গেল। নেক্সট লেকচারে আমরা হচ্ছে ডিসকাস করব হচ্ছে যে ফন্ট প্রপার্টিজ এটা নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ, এবং হচ্ছে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা সিলেক্ট করে দিতে পারেন যাতে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনি হচ্ছে নোটিফাই হন এবং হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।